আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আগামী ২৬শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব পাবে যেসব বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ২৬শে মার্চ চীন সফরে যাচ্ছেন। আজ বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপর জানাবো, চাপাতি হাতে ভাইরাল আদাবরের সেই কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার। রাজধানীর আদাবরে সম্প্রতি এক কিশোরকে প্রকাশ্যে সাধারণ লোকজনকে সামুরাই চাপাতি দিয়ে কোপাতে এবং ভয়ভীতি দেখাতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শনিবার মধ্যরাতে ওই কিশোরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। জানা গেছে তিনি কবজিকাটা গ্রুপের আনোয়ারের ছোট ভাই। এদিকে চট্টগ্রামে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬টি ইউনিট। চট্টগ্রামের টেরিবাজার একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। রোববার ১৬ মার্চ রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, ডিবির অভিযানে ২০ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৪। রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবি। শনিবার গভীর রাতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানে শক্তিদের নতুন প্ল্যাটফর্ম আসছে এপ্রিলে। আগামী এপ্রিলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম। রোববার ১৬ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে প্ল্যাটফর্মটির প্রধান উদ্যোক্তা ও জুলাই বিপ্লবের সংগঠক এবং জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ। এবং সর্বশেষ জানাবো, যারাই ক্ষমতায় আসুক তাদেরই গুম খুনের বিচার করতে হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৭ বছরে যে গুম হয়েছে তার বিচার করতে হবে। তারা বিএনপি ক্ষমতায় আসুক বা যে দলই ক্ষমতায় আসুক, তাদের প্রধান প্রায়োরিটি হচ্ছে গুম খুনের বিচার নিশ্চিত করা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ২৬শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। গুরুত্ব পাবে যেসব বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ২৬শে মার্চ চীন সফরে যাচ্ছেন। রোববার ১৬ মার্চ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ২৮শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সময় তিনি বলেছেন, চীন সফরে দেশে বিনিয়োগ বাড়ানোর দিকে নজর দেবেন প্রধান উপদেষ্টা। সবার কাছে গ্যাস সরবরাহ করার কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুতই সমস্যাগুলো আর থাকবে না। আসন্ন এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন বলেও জানান প্রেস সচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে চীনের বিশেষ বিমান ঢাকায় আসবে। তখন সেই বিমানে চড়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাবেন বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর বারবারই চীন সফরের আমন্ত্রণ জানাচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু নানা ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টা চীনে যেতে না পারলেও শেষ পর্যন্ত তিনি চীনে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করেছেন। এরপরই তাকে নেওয়ার জন্য একটি বিশেষ বিমান পাঠানো হবে চীন থেকে।
চাপাতি হাতে ভাইরাল আদাবরের সেই কিশোর গ্যাংয়ের 4 সদস্য কবজিকাটা গ্রুপ আনোয়ারের ছোট ভাই গ্রেপ্তার। রাজধানীর আদাবরের সম্পত্তি এক কিশোরকে প্রকাশ্যে সাধারণ লোকজনকে সামুরাই চাপাতি দিয়ে কোপাতে এবং ভয়ভীতি দেখাতে দেখা যায় একটি ভিডিওতে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শনিবার 15 মার্চ মধ্যরাতে ওই কিশোরসহ 4 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। জানা গেছে, গ্রেপ্তার হওয়া কিশোর ছেলেটি টুন্ডাবাবু গ্রুপের ছত্রছায়ায় সব সন্ত্রাসী কর্মকাণ্ড করত। টুন্ডাবাবু তার ভাই স্বপন উঠতি বয়সী কিশোর ছেলে মেয়েদের এভাবে প্রশিক্ষণ দিতে, এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে ভাইরাল করে এরকম সন্ত্রাসী কার্যক্রমে প্রলুব্ধ করত গ্রুপটি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মোহাম্মদপুরের জোনের দায়িত্বে থাকা সেনাবাহিনী ওই টুন্ডাবাবু গ্রুপের সদস্যদের অবস্থান নির্ণয় করে। পরে এদিন রাত 11টার দিকে থেকে রাত 2টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যদের অস্ত্র মাদকসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 520 পিস বিক্রয়ের জন্য প্রস্তুতকৃত রেডিমেড গাঁজা স্টিক, 527 পিস ইয়াবা, 3টি বড় সামুরাই, একটি চাপাতি, ছোট বড় আরও 6টি ছুরি পাওয়া যায়। আলোচিত টুন্ডাবাবু কিছুদিন আগে র্যাবের কাছে গ্রেপ্তার হয়েছে। তার অবর্তমানে তার ছোট ভাই স্বপন গ্যাংটিকে নেতৃত্ব দিছিল। গ্রেপ্তারের পর আদাবর থানায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জানা গেছে, তারা মোহাম্মদপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা দেশ জুড়ে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছিল। তাদের অবশেষে ধরা হয়েছে। চট্টগ্রামে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে 6টি ইউনিট। চট্টগ্রামের টেরিবাজার একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। রোববার 16 মার্চ রাত 8টার দিকে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। উল্লেখ্য, শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পর দেশ জুড়ে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যাচ্ছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে আগুন লাগার সংবাদ পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামেও আগুন লাগার সংবাদ পাওয়া গেল। আগুন লাগার সংবাদ জানা মাত্রই ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছে, কী কারণে আগুন লেগেছে বা আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি এখনও সেভাবে বলতে পারছি না, তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানানো যাবে। হঠাৎ করে কিভাবে এই ঈদের সময় কাপড়ের গোডাউনে আগুন লাগলো, এতে ব্যবসায়ীদের চরম হতাশার ছাপ মুখে লক্ষ্য করা গেছে। তারা বলছে, তারা ঈদের জন্য যে কাপড় তুলেছিল সেই গোডাউনে আগুন লেগেছে। এটি অত্যন্ত আতঙ্কের বিষয় যে সেখানে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে যাচ্ছে। আগুন লাগার সংবাদ পাওয়ার পর 6টি ইউনিট কাজ শুরু করেছে। এরপরেও আশপাশ থেকে আরও বিভিন্ন ইউনিট আগুন লাগার স্থানটির দিকে আসতে শুরু করেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে আগুন নেভাতে। তবে অনেকেই মনে করছেন, অতিরিক্ত গরমে হয়তো শক সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তবে বিষয়টি এখনো সুস্পষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি অনুসন্ধান সাপেক্ষে জানা যাবে, এমনটাই মনে করছে ওই এলাকার সাধারণ জনতা। ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ জনতাও আগুন নেভাতে প্রশাসনকে সহায়তা করছে বলে জানা গেছে। সে এলাকায় লুটপাট ঠেকাতে পুলিশের সদস্যরা একযোগে কাজ করছেন। ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির বিষয়টি না জানা গেলেও বেশ বড় রকমের ক্ষতির সম্ভাবনার সুস্পষ্ট চিত্র সামনে আসছে। ডিবির অভিযানে 20 লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার 4। রাজধানীতে মাদক উদ্ধার এর বিশেষ অভিযান চালিয়ে অন্তত 20 লক্ষাধিক টাকার ইয়াবাসহ 4 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবি। শনিবার 15 মার্চ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার 13 মার্চ রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি সাইবার অ্যান্ড ক্রাইম স্পেশাল উত্তরা বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন লায়লা বানু ওরফে রাশেদা বেগম 38, আব্দুস সাত্তার ওরফে আকাশ 36, মোহাম্মদ মকলুমিয়া 26, শাকাত হোসেন শিপন 33। অভিযানে তাদের কাছ থেকে 10,200 পিস ইয়াবা ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তরা বিভাগ সূত্র থেকে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার গোপন তথ্যে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন
ইনভেস্টিগেশন টিম জানতে পারে যে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে একটি মাদক কারবারি প্রাইভেট কারে করে খিলক্ষেতের নামাপাড়ায় হাজী আলমাস রোডে অবস্থান করছে। এমন তথ্যে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। ওই সময় রাশেদা আকাশ, মুকলু ও শিপুনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে 2 থেকে 3 জন মাদক কারবারি পালিয়ে যায়। পরে গ্রেপ্তারে তাদের দেহ তল্লাশি করে 1200 পিস ইয়াবা পাওয়া যায়। এক পর্যায়ে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও তল্লাশি করে গাড়ির গ্যাস সিলিন্ডারের মধ্যে বিশেষ কৌশলে তৈরি করা পৃথক একটি বাক্সে লুকানো অবস্থায় 9000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।